মুস্তাফিজ নো ম্যাচ উইন। বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজুর রহমান যেন এক লাকি চার্মে পরিণত হয়েছেন। একই বছর তাকে হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এবং লাহোর কালান্দার্স। টাইগার পেসার যে কত বড় তারকা সেটা প্রমাণ পাওয়া যায় তাদের দুই দলের পারফরমেন্সে। মুস্তাফিজের অভাব কতটা লাহোর এবং কলকাতাকে ভোগাচ্ছে এবং তাদের অধপতন হয়েছে সেটা নিয়ে বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। টি20 ফরম্যাটে এখন দুনিয়ার সেরা পেসারকে? প্রশ্নের জবাবে অকপটে মুস্তাফিজুর রহমানের নামটাই বলে দেওয়া যায়। তার চেয়ে বড় কথা, তার মতো একজন পেসার যেই দলে থাকবে তাদের কাজ অর্ধেক সহজ হয়ে যাবে। পিচ থাকা মানে বোলিং ইউনিটের শক্তিমত্তা অনেকখানি বেড়ে যাওয়া, তাই তো বিশ্বজুড়ে তার কদর আকাশচুম্বী। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে এখন এক হটকেক মুস্তাফিজুর রহমান। ঠিক তেমনি এবার ফিজের না থাকার পরিণাম হারে হারে টের পেল আইপিএল এবং পিএসএল এর দুই শীর্ষ দল। নো মুস্তাফিজ নো উইন এমন প্রবাদের বেড়াজালে পড়ে রীতিমতো দিশেহারা তারা। প্রথমে মুস্তাফিজুরের অভাব কতটা বিপজ্জনক সেটা হারে হারে টের পায় কলকাতা নাইট রাইডার্স। 2026 ইন্ডিয়া প্রিমিয়ার লিগের নিলামে দুই দলের সাথে অর্থের লড়াইয়ে নেমে রেকর্ড 12.5 কোটি টাকায় টাইগার পেসারকে দলে টেনেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরপর আসর শুরুর আগ মুহূর্তে তার সাথে অবিচার করে এবং অপেশাদারভাবে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেয় ওপার বাংলার প্রতিনিধিরা। এর ফল অবশ্য হাতে নাতেই ভোগ করতে হয়েছে কেকেআরকে। নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে মৌসুম পার করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। বিশেষ করে ফিজের অভাবে তাদের বোলিং ইউনিটের বেহাল দশা চোখে পড়েছে সকলের। সব বোলাররা ছিলেন ব্যর্থ, যার কারণে সিজনে এখন অব্দি মাত্র 2 জয় পেয়ে ইতিমধ্যে আসর থেকে ছিটকে গেছে তারা। মুস্তাফিজের মতো বোলারের সাথে এমন অবিচার ও অন্যায়ের ফল কেমন হয় সেটা কলকাতার সমর্থকরা বেশ ভালোভাবে বুঝে গেছে। অন্যদিকে আইপিএল থেকে বাদ পড়ার পর সাথে সাথে আকাশ পরিমাণ চাহিদায় তাকে নিজেদের স্কোয়াডে নিতে উঠে পড়ে লাগে পাকিস্তান সুপার লিগের দল ও গেলবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। 6.5 কোটি রুপিতে নতুন করে সেখানে নাম লেখান টাইগার কাটানা মাস্টার। বল হাতে দীর্ঘ প্রায় 8 বছর পর পিএসএল খেলতে গিয়ে বেশ ভালোভাবেই নিজেকে প্রমাণ করেন এই পেসার। 5 ম্যাচ খেলে 6 উইকেট শিকার করেছেন মাত্র 7.17 বোলিং ইকোনমি রেটে। তিনি যেই কয়েকদিন দলের সাথে ছিলেন তার দল লাহোর কালান্দার্স দুর্দান্ত পারফরমেন্স করে সুপার 4-এর রেসে টিকে ছিল। কিন্তু ফিজ যখন ন্যাশনাল ডিউটির জন্য দেশে ফিরে এলেন তখন থেকেই অধপতন হয় ফ্র্যাঞ্চাইজিটির। এমনকি গেলবারের চ্যাম্পিয়নরা এই আসরে প্লে অফে ওঠার আগেই বাদ পড়েছে। টুর্নামেন্টের 10 ম্যাচে মাত্র 5টিতে জয় পেয়েছে তারা। মুস্তাফিজের অভাবে এভাবে চলতি বছর দুইটি ফ্র্যাঞ্চাইজির এমন নাজেহাল অবস্থা হয়েছে। এখান থেকে পরিষ্কার বর্তমান সময়ে বল হাতে দুনিয়ার ক্রিকেটে কতটা কার্যকরী দ্য ফিজ। তিনি দলে থাকা মানে ম্যাচ জয়ের পথ অনেকটা সহজ হয়ে যাওয়া, আর না থাকা মানে বাকি বোলারদের জন্য কাজ আরো বেশি কঠিন হয়ে যাওয়া। এদিকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছেড়ে এসে বল হাতে জাতীয় দলের হয়ে আবার ঠিকই উজ্জ্বল ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওডিআইতে শিকার করেছেন 5 উইকেট, হয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটার।